সো হে গাইস, গুড আফটারনুন। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। জ্যোতির চ্যানেলে মানে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা খুবই ভালো আছো। তো আমি এখন বিকাল 4টা বাজে, দুপুর বলেছি কেন, বিকাল 4টা বাজে, কারণ সকালবেলার ভিডিও তোমাদেরকে যে ছাড়তে পারিনি এর জন্য আমি অনেক দুঃখিত, কারণ অনেক কাজ ছিল বাড়িতে, এই জন্য ছাড়া হয়নি। তো এখানে এখন বিকালবেলার কাজ তো তোমাদেরকে শেয়ার করবো। আমি বিকালবেলাও কাজ করি, কারণ মায়ের বাড়ি থাকতে গেলে সব কাজ করতে হয়। আমি বসে থেকে যে ভাত গিলবো কিন্তু তা হয় না। ওই খাওয়া দাওয়া আমার মায়ের বাড়ি, ওই জন্য বলে না, না ডাকে মায়ের বাড়ি কোনো দিন যায়ও না। তো আমার না ডাকে যায় এই অবস্থা আমার। তোমাদের কাছে কি মুখ ফুলে বলবো, সবটাই জানতে পারবে তোমরা আমার ভিডিওতে দেখতে থাকো। ধীরে 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 জানতে ঠিক পারবেন। তো আজকে রান্নাবাড়ি তেমন কিছু হয়নি, কারণ আমার বাবা আমার মারা যাওয়ার পর হলো ওদেরকে কীভাবে করতে হয় না, মাসে মাসে কী যেন আসে, রুটি খায়, এই জন্য রুটি খাই আসে। অবশ্য আমি আলু সিদ্ধ ভাত আমার বেটি আর আমি খাইছি। তো এখানে অনেক কটা খড়ি ছিল, সেগুলো খড়িগুলো কুড়ায় কুড়ায় আমি সব কাটলাম, রোদে দিয়েছিলাম দুপুরবেলা। আজকে সেই রোদ উঠছিল, এখনও 4টা বাজে, বিকাল 4টা বাজে, দেখো টিনের ধারে এখনও রোদ দেখতে পারবা। তো অনেকগুলো খড়ি কাটাকাটি করে আমি এখন উঠায় রাখলাম। না হয় কোন টাইমে আকাশ রূপ দেখাবে আমি জানি না, কখনো বৃষ্টি, কখনো গরম দিচ্ছে, কখনো একদম ঠান্ডা ফট করে। তো এরকম শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে, আমার গলাটা এমনিতেই ব্যথা। তো এখানে বিকালকার বাসন মাজছি। আমাদের মা একবার সকালবেলা বাসন মাজে, দুপুরবেলা আমি মাজি, বিকালবেলা আমিও মাজি, মাও মাজে, ঠিক নয়। তো আমার ঝাঁটা এখনও কিছু হয়নি, দেখো বাসন টাসন মাজে নিয়েছি। আর ওখানে মা একটা গাছ বুনেছিল, গাছ ছাগলে খায়, ওন্না টন্না ছিঁড়ে একাকার করছে। তো আমার বাসন মাজা, বাসন নিয়ে আসা শেষ। আর আমার বেটিটা আমার হেল্প অনেক করে, বাসন ওই অর্ধেক নিয়ে আসে, অর্ধেক আমি নিয়ে আসি। ওই জন্য বলে না, মায়ের জন্য বেটি খুব ভালো, বেটা না। তা বেটি তাও না খেয়ে থাকলেও 2 মুঠ ভাত দিবে, কিন্তু বেটা আজকাল দিবে না, সেটা আমার জানা আছে। আমি দেখিচ্ছি, এই পর্বেই আমি দেখিচ্ছি। আমার মায়ের তো 2টা সন্তানের এখনও বিয়ে হয়নি, ওরা কেমন খাওয়া দাওয়া না দেয় না দেয় সেটা সেটা আমি জানি। আর আমি কেমন দিই না দিই সেটা মা জানে আর ভগবান জানে। তো ওখানে কাজ কাম আমার শেষ, বাসন টাসন নিয়ে আসলাম। তো এখন উঠান টুঠান ঝাঁটা দেবো। বারান্দাটা এত নোংরা হয় প্রত্যেক দিন, আর আমার কোমর এত ব্যথা করেছে আর বলার মতন নয়। C-সেকশন ডেলিভারি হওয়ার পর বেশিক্ষণ আমি খাড়ায় থাকি, এরকম কোমর হিলাই ঝাঁট দিতে পারি না, এই জন্য আমাকে বসে থেকেও ঝাঁটা দিতে